আজকে কথা বলবো একটি অন্য ধরনের বিষয় নিয়ে, ডায়াবেটিসের একটা বিষয় যেটার নাম গ্লাইসেমিক লেগাসি অথবা দ্য লিগাসি এফেক্ট, অথবা কেউ কেউ মেটাবলিক মেমোরিও বলেন এটাকে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে একটা ঘটনা, যে ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ডায়াবেটিস নিয়ন্ত্রণটা কতটা গুরুত্বপূর্ণ, এবং যারা কম বয়সে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালোভাবে করেন তারা ভবিষ্যতে এর উপকার পাবেন কিছুটা বোনাস হিসাবে। কী জিনিস সেটা? মনে করুন একজনের বয়স 30 বছর, তার ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে। তিনি বললেন আমার তো কম বয়স, এখন একটু খেয়ে দিয়ে নিই, কিছুটা বয়স বাড়লে তখন ডায়াবেটিসটা ভালো করে কন্ট্রোল করে নেব, এখনই তো আর মরে যাচ্ছি না। কিন্তু এই গ্লাইসেমিক লেগাসি বা দ্য লিগাসি ইফেক্ট বা মেটাবলিক মেমোরি অন্য কথা বলে। এটা বলে যে যারা আর্লি স্টেজে বা ডায়াবেটিস জীবনের শুরুতে যত ভালোভাবে ডায়াবেটিস কন্ট্রোল করেছেন, ডায়াবেটিসের কমপ্লিকেশন বা খারাপ এফেক্টগুলো পরবর্তী জীবনে আরও কমবে, বা তারা পরবর্তী জীবনে অনেক ভালো থাকতে পারবেন। এবং তাদের মধ্যে স্ট্রোক হওয়া বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অন্য গ্রুপের চেয়ে বেশি। মানে দুটো গ্রুপকে যদি ধরি, এই গ্রুপটা আর্লি স্টেজে বা আর্লি এজে ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল করেছে, এবং এই গ্রুপটা ডায়াবেটিস ভালো করে কন্ট্রোল করেনি, পরের দিকে ডায়াবেটিস কন্ট্রোল করেছে। দেখা গেছে এই গ্রুপটার লোকজনের মধ্যে স্ট্রোক এবং হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক কম। এবং যতটা ভালো HbA1c রিডাকশান হবে আর্লি এজ গ্রুপগুলোতে, তত তার বেনিফিট পাওয়া যাবে লেটার এজ গ্রুপগুলোতে। কতগুলো স্টাডির কথা বলবো, যেমন DCCT ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড কমপ্লিকেশন ট্রায়ালের কথা বলবো, UKPDS ইউনাইটেড কিংডম প্রসপেক্টিভ ডায়াবেটিস স্টাডি, স্টেনো টাইপ 2 স্টাডি, এডিক এপিডেমিওলজি ডায়াবেটিস ইন্টারভেনশনস অ্যান্ড কমপ্লিকেশন স্টাডি, VADT ভেটেরান অ্যাফেয়ার ডায়াবেটিস ট্রায়াল। আর অ্যাডভান্স স্টাডির কথা বলেছিল যে অ্যাকশন ইন ডায়াবেটিস অ্যান্ড ভ্যাসকুলার ডিজিজ, প্রেটারাক্স অ্যান্ড ডায়াম্যাক্রন মডিফাইড রিলিজ কন্ট্রোল ইভ্যালুয়েশন বলে একটা স্টাডি আছে। এই স্টাডিগুলো কি বলেছে সেগুলো এক এক করে আপনাকে বলবো। যেমন এই DCCT বা এডিক স্টাডি, যেটা সেই স্টাডিতে বলা হয়েছে যে টাইপ 1 ডায়াবেটিস নিয়ে তারা কাজ করেছিল, এবং সেখানে বলেছে যে যাদের ইনসুলিন ভালোভাবে নিয়েছে, ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে, তাদের ফিউচারে ডায়াবেটিস কমপ্লিকেশন অনেক কম। UKPDSে বলেছে যে টাইপ 2 ডায়াবেটিস নিয়ে কথা বলেছে, এবং একই জিনিস দেখেছে যে গ্রুপটা ভালো ডায়াবেটিস কন্ট্রোল আর্লি এজ গ্রুপগুলো করেছিল, তার লং টার্ম বা ফিউচার কমপ্লিকেশন, বিশেষ করে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, এগুলো অনেকটা কম। এবং এডিকের এই গ্রুপটাতে বলেছে যে সাস্টেন রিডাকশন হয়েছিল রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, নিউরোপ্যাথি, কার্ডিওভাস্কুলার রিস্ক, এগুলো। আর এই বেনিফিটগুলো ছিল HbA1c যে যাদের গ্রুপগুলোর মধ্যে ভালো কন্ট্রোল হয়েছিল সেই গ্রুপগুলোর মধ্যেও ছিল। বাকি স্টাডিগুলোতে যেমন স্টেনো 2, অ্যাডভান্স, VADT, এগুলোতেও এই সিমিলারলি যে এফেক্ট দেখা গেছে, যে এগুলো অনেকটা তারা ভালো থেকেছে যে আর্লি ডায়াবেটিস কন্ট্রোল করার ফলে। এই স্টাডিগুলোর কথা এই কারণেই আপনাদের আমি বললাম যে এগুলো আমার মন গড়া কাহিনী না, এগুলো সব ল্যান্ডমার্ক স্টাডিজ। এবং এই স্টাডিগুলোতে বহু মানুষের শারীরিক বৈচিত্র্য ইত্যাদি সেগুলো দেখে বোঝা গেছে যে যাদের ডায়াবেটিস কন্ট্রোল আর্লি এজ গ্রুপগুলোতে ভালোভাবে করেছেন, তারা পরবর্তীকালে অনেক ভালো থেকেছেন। এই ভিডিওটা তাদের জন্য যারা এখন ভাবছেন যে আমি কোনোভাবে এখন খেয়ে টেয়ে নিই, বয়স বাড়লে কন্ট্রোল করে নেবো, এখন খাওয়ার বয়স তো খাবো না কেন, মিষ্টি খাচ্ছি, ভাজাভুজি খাচ্ছি, বাইরে খাবার খাচ্ছি, এক্সারসাইজ করছি না, অ্যালকোহল খাচ্ছি। তাদের জন্য, যাদের ডায়াবেটিস দীর্ঘদিন ধরে আনকন্ট্রোলড আছে, এরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন, সুগার কন্ট্রোল হয়ে যায়, তারপরে তারা সুগার ওষুধ বন্ধ করে দিন, অ্যাজ ইফ তার ডায়াবেটিস ছেড়ে গেছে, আবার যখন HbA1c বেড়ে গেল, সুগার বেড়ে গেলো, আবার আসছেন। এই যে ফ্লাকচুয়েশন অফ ব্লাড সুগার হচ্ছে, আপনারা কিন্তু এই স্টাডি অনুযায়ী তার সুফল পাবেন না ভবিষ্যতে। বা এরকম অনেক গ্রুপ আছে যে ডাক্তারবাবু তাকে 2টো করে ওষুধ খেতে বলেছেন, তিনি তার মতো 1টা করে খাচ্ছেন। আমি তো ওষুধ খাচ্ছি, কিন্তু তিনি ঠিক ডোজে ওষুধ খাচ্ছেন না, তার HbA1c বাড়বে, তার ফিউচার কমপ্লিকেশন অফ ডায়াবেটিস বেড়ে যাবে। এই যে গ্লাইসেমিক লেগাসি, এটা কীভাবে হয়, এর মেকানিজম কী, কেন হয়? প্রথম কথা হচ্ছে মেটাবলিক মেমোরি। আপনার যত ভালো ডায়াবেটিস কন্ট্রোল থাকবে, বডিতে এর ইমপ্রিন্টিং থেকে যায়, এই মেমোরিটা থেকে যায় আমাদের বডিতে, আমাদের টিস্যুতে। ফলে ভবিষ্যতে বডি সেইভাবে বিহেভ করবে আপনার যেরকম সুগার কন্ট্রোল ছিল। 2 নম্বর, অ্যাডভান্স গ্লাইকোসাইলেটেড এন্ড প্রোডাক্টস, AGEs, এগুলো বেশি তৈরি হয় যাদের হাইপারগ্লাইসেমিয়া ছিল। কিছু প্রোডাক্টস তৈরি হয় যেগুলো আমাদের ভেসেলসগুলোকে, রক্তবাহগুলোকে খারাপ করে এই মাইক্রোভ্যাসকুলার কমপ্লিকেশনসগুলো তৈরি করে।
3 নম্বর অক্সিডেটিভ স্ট্রেস। আমাদের যখন হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তখন রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, সেগুলো আমাদের রক্তবাহের এন্ডোথেলিয়ামগুলোকে নষ্ট করে, ফলে আমাদের সেগুলো খারাপ হয় এবং সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, আমাদের হার্টের জন্য ক্ষতিকারক, ব্রেনের জন্য ক্ষতিকারক, কিডনির জন্য ক্ষতিকারক। 4 নম্বর এপিজেনেটিক চেঞ্জেস। জিন এক্সপ্রেশনসগুলো অল্টার হয়ে যায় এপিজেনেটিক চেঞ্জেসের জন্য, এপিজেনেটিক মেকানিজমের মাধ্যমে। সেই জন্য দেখা যায় যে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল ছিল তাদের ফিউচার কমপ্লিকেশন অনেক বেশি। আর 5 নম্বর এন্ডোথেলিয়াল প্রোটেকশন। যত ভালো ডায়াবেটিস কন্ট্রোল, তত ভেসেলসের এন্ডোথেলিয়াম তত প্রোটেক্টেড থাকে, তত সে ভালো থাকবে এবং তার ডায়াবেটিসের যে ভাস্কুলার কমপ্লিকেশন, মোস্টলি নিউরোপ্যাথি, নেপ্রোপ্যাথি, রেটিনোপ্যাথি, এগুলো সব অনেক ভাস্কুলার কমপ্লিকেশনে হয় তো, বা হার্ট অ্যাটাক, স্ট্রোক, সেগুলো অনেকটা কম হয়। এর ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? এই যে মাইক্রোভাস্কুলার বেনিফিটসগুলো পাওয়া যায়, নেপ্রোপ্যাথি কম, নেপ্রোপ্যাথি প্রোগ্রেশন কমে যাবে যদি ভালো সুগার কন্ট্রোল থাকে, রেটিনোপ্যাথি কম হবে, নিউরোপ্যাথি কম হবে এবং এই অসুখগুলো প্রোগ্রেশন কম হবে, ফলে কিডনি ফেলিওর, ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব হয়ে যাওয়া, এগুলো তো অনেকটা কমে যাবে। এই যে এত কচকচানি বকবকানি শুনলেন, এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশন কি? এ কি হয়? প্রথম কথা হচ্ছে এটার উদ্দেশ্য আর্লি ডায়াবেটিস ডিটেকশন করতে হবে। তার জন্য মাঝে মাঝে রক্ত পরীক্ষা করে দেখতে হবে। আপনার ডায়াবেটিস না থাকলেও রক্ত পরীক্ষা করে দেখবেন যে আপনার সুগার বাড়ছে কিনা, যদি থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, না হলে এই বেনিফিটসগুলো পাওয়া যাবে না। 2 নম্বর ডায়াবেটিস ডিটেকশনের পরে ডায়াবেটিস কন্ট্রোলটা ভালো করে করতে হবে, HbA1c টার্গেট অ্যাচিভ করতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার ডায়েটটা ভালো করতে হবে, শাকসবজি ফলমূল খাওয়া বাড়াতে হবে, আপনাকে অ্যালকোহল, স্মোকিং এগুলো বন্ধ করে দিতে হবে, ভালো করে ঘুমাতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ কাটানোর চেষ্টা করতে হবে। কারেন্ট গাইডলাইন কি বলছে? যে ডায়াবেটিস যদি হয় আর্লি ডিটেকশন করতে হবে। যাদের কম বয়সে ডায়াবেটিস ধরা পড়ছে তাদের স্ট্রিক্ট ডায়াবেটিস কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। HbA1c টার্গেটটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার HbA1c লেস দ্যান 7 থাকছে কিনা, কিছু কিছু গ্রুপে লেস দ্যান 6.5 থাকছে কিনা, খুব জরুরি। আর যারা ইয়াং পেশেন্টস, যাদের আগে থেকে ডায়াবেটিস ধরা পড়ছে, তারা কিন্তু বেশি বেনিফিট পাবেন যদি ভালো করে ডায়াবেটিস কন্ট্রোল করেন। লেট স্টেজে করলে তার বেনিফিট একটু কম। ফলে বুঝতে পারছেন আপনার ইয়াং এজ গ্রুপে ডায়াবেটিস ডিটেক্টেড হলো মানে আপনাকে আরও সচেতন হয়ে যেতে হবে। এর কিছু লিমিটেশন আছে, যেমন খুব বেশি ইন্টেন্সিভ ডায়াবেটিস কন্ট্রোল করতে গিয়ে একটা সুগার ফল করার চান্স থাকে। এই সুগার কন্ট্রোলটা ভ্যারি করে, লিগাসি এফেক্ট ভ্যারি করে কতটা বয়স, কত দিনের ডায়াবেটিস, অন্য কোনো কোমরবিডিটি আছে কিনা, এই সব কিছুর উপরে। আর সবকটা স্টাডিতে যে ইকুয়াল কার্ডিওভাস্কুলার বেনিফিট পাওয়া গেছে সেরকম না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল করতে, তাহলে তার জটিলতাগুলো তো অনেকটা কম হবে, একটু আগে আমরা জেনে গেছি। কি মেসেজ কি? 1 নম্বর হচ্ছে আর্লি কন্ট্রোল ইজ বেটার দ্যান দ্য লেট কন্ট্রোল। মানে কম বয়সে কন্ট্রোলটা বেটার, পরবর্তীকালে কন্ট্রোল করলে লিগাসি এফেক্টটা পাবেন না, ক্যারি ফরওয়ার্ডের হবে না। অল্প বয়সে প্রোটেকশন বা ডায়াবেটিস কন্ট্রোল ভালো করলে ভবিষ্যতে বেটার প্রোটেকশন পাওয়া যাবে, এটা হচ্ছে ভবিষ্যতে বেটার প্রোটেকশন পাওয়া যাবে, এটা হচ্ছে একটা মোদ্দা কথা। আর হাইপারগ্লাইসিমিয়া বা সুগার বেড়ে যাওয়াটাকে প্রিভেন্ট করলে ভবিষ্যতে বহু জটিলতা কমে, এটা বহু স্টাডিতে প্রমাণিত। তাহলে মেসেজ হচ্ছে ডায়াবেটিস ডিটেক্ট করতে হবে আর্লি ডিটেকশন ইজ ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রপার ডায়াবেটিস কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট। 3 নম্বর লাইফস্টাইল মডিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। 4 নম্বর যাদের কম বয়সে ডায়াবেটিস ডিটেক্টেড হচ্ছে তারা লিগাসি এফেক্ট বেশি ভালো পাবেন যদি তারা আগে থেকে ডায়াবেটিস কন্ট্রোল করেন, যাতে পরে ডিটেকশন হচ্ছে তারা অতটা এফেক্ট পাবেন না। সুতরাং কিছুটা ব্লেসড বলতে পারেন, যদি আপনি আগে ডায়াবেটিস হওয়ার ছিল, আগে হয়ে গেল, তাহলে আপনি ভালো করে কন্ট্রোল করে নিজেকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারেন। ভালো থাকবেন। নমস্কার।